তো আগামীকাল রাত পোহালে মিশারির আব্বু চলে যাবে। তোমার বাবাই তোমার জন্য আর তোমার সিস্টারের জন্য কিন্তু বিদেশ যাইতাছে। 2-2.5 মাস পরে যিনি বিদেশ থেকে আবার দেশে আসে, মানে কি ফিলিংস হইতো। মিশারি তার বাবাকে যে জড়ায় ধরছে আর ছাড়ে না। রাত পোহালে যে তোমার বাবা চলে যাবে, পরে কাকে জ্বালাইবা। আবারও সেই বিদায়ের ঘন্টা বেজে গেছে। দেখেন আবারও সেই আলমারি খুলে মিশারি আব্বু ওনার কাপড় চোপড় জিনিসপত্র গুছিয়ে সব রাখছে। এখনই ব্যাগপত্র গুছিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ব্যাগ বইরা কাপড় চোপড় আনছো, আবার ব্যাগ বইরা কাপড় চোপড় নিয়ে যাইতেছো। বোঝা গেছে এবার লম্বা সফরে যাইতেছো না? যাযাবর জীবন। গতবার কিন্তু অল্প কাপড় চোপড় নিছে, কারণ 2-2.5 মাস থেকে আসবো জানে। এবার সব নিয়ে যাইতেছে যা আছে। সব নিয়ে যাবে, কিছু রাখো স্মৃতি হিসেবে, আমি যাতে দেখতে পারি কিছুক্ষণ পর পর আলমারি খুইলা। কলিজাটা স্যাদ হয়ে যাইতেছে। দেখেন যখন আসছিল তখন একটু টেনশনে ছিলাম, কারণ সামনে আমার বিপদ। আর এখন এই যে ওনার গুছানো দেখে কি মনে হইতেছে যে কত বছরের জন্য জানি চলে যাইতেছে। আমিও না মনে মনে ভাবতেছি যে টিকিট ঠিক আছে নি, এত ঝামেলার মধ্যে হ্যাঁ টিকিট দেখারও সময় পাই নাই। আমি ভাবতেছি যে টিকিটের ডেট ঠিক আছে নি, না আবার করছো মিস করছো। কখনো তো আগায় যাইতা না, আমার মনে হইতেছে পিছাই গেছে ডেট। ঠিক আছে দেখো 4টা পাসপোর্ট ভুল হইলেও হইতে পারে, একসাথে ছিল। করছো এই টাইম ঠিক আছে তো? ম্যাপে চেক করে দেখো ঠিক আছে নি। ওনার কাগজপত্র, পাসপোর্ট, টিকিট, ব্যাগ, কাপড় চোপড় যা যা আছে সব আজকে রাতেই গুছিয়ে রাখছে। আসার সময় যে বিমানের টিস্যু দিছিল ওইটা এখন রেখে যেতেছ। আমারে নিয়ে যাও সাথে করে, তাহলে তো কত জিনিস হয়ে যাবে। ওজন ইনশাআল্লাহ বাবা চলে যাচ্ছি। দৌড়ায় জানি কই থেকে আসছে। এই যে দেখেন গাইম্মা কি অবস্থা, দৌড়ায় আসছে। বাবাই বলে যাইতেছে গা, দৌড় দিছে। বাবার ব্যাগগুলো একটু গুছিয়ে দাও, এখন বড় হয়ে গেছো না। আর সিস্টারের দিকে রাখবো। ওকে তুমি নিজের হাতে তোমার বাবার ব্যাগ গুছাই দাও। এবার কিন্তু তুমি আর কান্নাকাটি করতে পারবা না। তোমার বাবাই তোমার জন্য আর তোমার সিস্টারের জন্যই কিন্তু বিদেশ যাইতেছে, কষ্ট করতো। একটুও কিন্তু কান্না করতে পারবা না। মিশারি জানেই না যে তার বাবা কালকে চলে যাব। মিশারি ভাবছে যে আরো মনে হয় 10-12 দিন 15 দিন থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 মিনিটের কাম মিশারির। এই যে ওয়াশ তোমার জন্য। হ্যান্ডব্যাগে শুধু কাপড় চোপড় নিবা না? আর খাবার দাবার এগুলা কি পরে গুছাইবা? খাবার দাবার যাওয়ার 1 ঘন্টা আগে বর্মো চেন লাগামো, র্যাপিং করবো না। হয়ে গেছে খালাস। মিশারি তোমার বাবা আবার বিদেশ চলে যেতেছে তোমাকে রাইখা? না তোমার এখনো কষ্ট হচ্ছে? কালকে কষ্ট হবে, আজকে না। মিশারির সিস্টারকে ওর দিকে রাখতে হবে, তার মেন দেখতে হবে, কারণ পড়ালেখা ভালো করে করতে হবে। আমার পড়ালেখা মেন দেখতো না। মিশারিকে কে দেখে রাখবো? ওকে দেখতে তো 2 জন লাগে। ওকে খাওয়াই দিতে লাগবে একজন, ওর পড়াশোনা করাইতে লাগবে একজন, ওরকে কেয়ার করতে লাগবে একজন, 3 জন লাগবে। তোমার মা দেখবে তোমাকে, তুমি দেখবে তোমার সিস্টারকে। কেন?
আর আমি দেখবো ইমুতে সবাইকে। তো আগামীকাল রাত পোহালে মিশারির আব্বু চলে যাবে, আর উনি ওনার জিনিসপত্র নিয়ে ব্যাগপত্র গুছাচ্ছে। এগুলো হচ্ছে খাবার দাবারের জিনিস, এছাড়াও বেশ কিছু কাঁচা খাবার রয়েছে যেগুলো অলরেডি ফ্রিজে রাখা হয়েছে, যাওয়ার কিছুক্ষণ আগে বের করে তারপর লাগেজের মধ্যে ভরে দেওয়া হবে। আর আমার সামনে এখন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুকনো জিনিস, এছাড়াও কিছু ডিপের জিনিস রয়েছে যেগুলো ফ্রিজে রাখবো, সারা রাত বরফ হবে এবং সকালে এগুলো বের করে দিব। তো প্রথমেই রয়েছে শুটকির ভুনা, এটা নর্মাল ফ্রিজে রাখবো। এবং আমার সামনে রয়েছে দেখুন, এগুলো সবই হচ্ছে গরুর মাংস, রান্না করা গরুর মাংস। তো ছোট ছোট প্যাকেট করে দিয়েছি, এগুলো আবার ডাবল পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর ডিপে রাখবো, এবং যখন দিব তখন আবারও পলিথিন দিয়ে পেঁচানো হবে। আর বক্সের ভিতর দিলে কি হয়, মানে ঝোল পড়তে পড়তে দেখা যায় সব ভিজে যায়, এজন্য পলিথিনটাই ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরেকটা দারুণ জিনিস, সেটা হচ্ছে ডালের বড়ি, যেটা কিনা মিশারির আব্বুর খুবই পছন্দের একটি খাবার। তো ডালের বড়ি নিবে, সাথে নিবে কই মাছ। তো অনেকগুলো কই মাছ আনা হয়েছে, ওইগুলো অলরেডি ফ্রিজের মধ্যে আছে, যাওয়ার আগে দিয়ে দিব। তো তুমি কি ডালের বড়ি রান্না করতে পারো? সবই পারি রান্না করতে। তো আমাকে একদিনও তো রান্না করে খাওয়াইলে না। কত খাইছি, অতীতের কথা বলে। এছাড়াও আমার হাতে রয়েছে নারকেলের নাড়ু, যেগুলো কিনা মিশারির নানু বানিয়েছে। এখানে 2 বয়াম নারকেলের নাড়ু রয়েছে। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে তিলের খাজা, এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে। তাছাড়া আপনারা জানেন অনেকেই মিশারি আব্বু যখনই বিদেশ যায়, মানে মজামাজি যেগুলো শুকনো খাবার আছে, বিস্কিট, চানাচুর, এটা সেটা হাবি জাবি নিয়ে যায়, এগুলো কিন্তু আনে না, এগুলো কালকে সকালে আনবে, তারপর ভরবে। তো এই যে তিলের খাজাটা আগে এনে রেখেছি, এর জন্য দেখাতে পারলাম আপনাদের। এছাড়া এইখানে রয়েছে পোলার চাল, 5 কেজি পোলার চাল নিয়ে যাবে। এগুলো উনি নিতে চাইছিল না, আমি জোর করে দিছি। কারণ কি, বিদেশে পোলার চাল পাওয়া যায়, তবে মানে যেগুলো একদম আসল গ্রান চিনি গুঁড়া চাল, ওইটা পাওয়া যায় না, এর জন্য 5 কেজি দিয়েছি বেশি করে। এছাড়া রয়েছে কিছু চালের গুঁড়ি, 3.5 কেজি চাল ভাঙিয়েছি, এখান থেকে 1-1.5 কেজির মতো আমি রাখবো, আর বাকি চালের গুঁড়ি মানে 2 কেজির মতো ওনাকে সাথে করে দিয়ে দিব। কারণ ওই দেশে যে চালের গুঁড়ি পাওয়া যায়, এগুলো একদম সুজির মতো, সুন্দর না। এছাড়া এখানে রয়েছে খিচুড়ির চাল, আতপ চাল বলতে পারেন, এগুলো খিচুড়ি রান্না করে খেলে অনেক মজা। আর এইখানে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর বিরিয়ানির মশলা। 1 কেজি হলুদের গুঁড়া, 1 কেজি মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এই হলুদ মরিচের গুঁড়া কিন্তু একদম খাঁটি, হাতে ভাঙানো। আর এইখানে রয়েছে বেশ কিছু মজামাজি, মানে বাচ্চাদের মতো মজার সাথে করে নিয়ে যাবো। আর আমাদের গাছ থেকে পাড়া চালতা, ওই চালতার আচার বানানো হয়েছে, এটাও ওনাকে সাথে করে দিয়ে দিব, চালতার আচার। আর এইখানে রয়েছে কয় বয়াম আচার, এটা আমি জানি না, নিজেও উনি অনলাইন থেকে অর্ডার দিয়ে এই আচার এনেছে। মানে গতবার যখন এসেছিল তখন এই আচার খেয়ে ওনার এত মজা লেগেছে, এবার এসে আবার অর্ডার দিয়েছে, এগুলো নাকি সাথে করে নিয়ে যাবে। একটা হচ্ছে বড়ইর আচার, একটা হচ্ছে তেঁতুলের আচার। তো এই হচ্ছে জিনিসপত্র, এখন আমি এই যে এগুলো ফ্রিজের মধ্যে রাখছি। ও এছাড়া শুনেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস। ওনাকে কিন্তু সাথে করে দেশি মুরগির মাংস দিয়ে দিব। এছাড়াও দেখেন বড় বড় একটা ইলিশ মাছ, আমি বলেছিলাম যে সরষে ইলিশ রান্না করে দেই, উনি বলতেছে যে না, সরষে ইলিশ গন্ধ হয়ে যাবো, তুমি এক কাজ করো, তুমি আস্ত ইলিশ দিয়ে দাও, আমি রান্না করে খাবো। তো আস্ত ইলিশ এরকম বড় বড় 2টা দিয়ে দিব। চিংড়ি মাছ আনছে, তো মানে ভিতরে আমার শুধু কসর মসর করবো কিছু রান্না করে খাইলে, যেহেতু উনি নিজের হাতে বাজার করে এনে দিয়ে গেছে, তো আমি চাচ্ছি যে অল্প অল্প করে সব দিয়ে দিব, যেগুলো বাজার করছে উনিও খাক, আমিও খাই, আমার ভিতরে শান্তি লাগবো। বাড়িতে থাকলে তো রান্না করে খাওয়াইতাম। গরুর মাংসের ছোট ছোট পোটলা করতেছি, মিশারি আব্বু বলতেছে যে এমন করে পোটলা করাও যাতে একবার খেয়ে শেষ করতে পারি। বড় প্যাকেটের মাংস ভালো লাগে। তোমার কি মন খারাপ? মনেই হইতেছে না যাব, ওনার মনেই হইতেছে না যে উনি বিদেশ যাবে, আর আমার মনে হইতেছে না যে ওনাকে বিদায় দিতে হবে, উনি বিদেশ চলে যাবো, মানে ওই ফিলিংসটাই আসতেছে না। কেন জানেন,
2-2.5 মাস পরে যিনি বিদেশ থেকে আবার দেশে আসে, মানে কি ফিলিংস হইতো, মনে হয় যে আবার যাইতেছে, আবার বুঝি 2 মাস পরে আইসা পড়বো, এরকম মনে হইতেছে আমার। এবার আর 2 মাস পরে আসবে না। উনি শুধু বলে একবার আসবো, কিন্তু চাকরির এত সুযোগ সুবিধা এইগুলা কোনোভাবেই মিস করার মতো না, এজন্য চাকরিতে এখনো লেগে আছে। যাই হোক, গরুর মাংস রেখেছি, এখন এই যে চালের গুঁড়ি। এই শোনো, এগুলা কিন্তু নিয়ে ডিপের মধ্যে রাখবা, আবার নরমালে রাখো না কিন্তু। ঠিক আছে। আর কি এই যে ডালের বড়ি যে এগুলা কোথায় রাখবা? নরমালে রাখবা? এটা এখন বাইরে রাখো। এখন তো এগুলা শুকাই দিছি রোদ দিয়ে। নরমালে রাখবা, যে খাইলে বের করে খাই, আবার ফ্রিজে রেখে দিবা। শুটকিটা নরমালে রাখো। সালতার আচারটা ওই আসা যেগুলো অর্ডার দিয়েছো ওগুলো বাইরে থাক, ওই তো শুকা না। মনে করো কিন্তু এগুলা যাওয়ার সময় আমার মনে থাকে না, জানেন, মানে এত আমদুম থাকে যাওয়ার টাইমে, এদিক দিয়ে রান্না বান্না, এদিক দিয়ে ব্যাগ গোছানো, এদিক দিয়ে আবার মন খারাপ থাকে, মানে কোনটা রাইখা যায় কোনটা তুমি ভুলেই যাই। পরে ভাবি জাল্লা এটা থেকে দিয়ে দিলাম না, জানেন, খেজুরের রস গতবার দিয়ে দিই নেই, মানে খালি শরীরটা জ্বলছে, জাল্লা ওনার জন্য আনছি, দিতে পারলাম না। মনে করবা কিন্তু তুমি। আর নারু এখানে থাক, সব বাইরে থাকে, এই জায়গায় থাক, গোছানো যাবে না। তো এই হচ্ছে অবস্থা, সাথেই থাকুন। আমাদের কন্যা কি করে যা দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে আমার খুকুমণি একটা, মানিক সেন একটা, 2টা। মিশারি কোথায়? মিশারির কথা বললো না, ও মোবাইলে যে কিসের কার্টুন দেখে, এই যে ডাকতাছি মিশারি আসো শোনেই না। আমার মেয়েটা ঘুমাইতেছে, ওর যে ঘুম আল্লাহ, মানে মিশারির আব্বুকে জ্বালায় ফেলছে, কয়টা রাত, সারাটা রাত ঘুমাতে দেয় না। আর বাবাও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, কারণ রাত সারাদিন দৌড়াদৌড়ি করে, রাতে যে একটু ঘুমাইবো এটা মেয়ের জন্য পারে না। উনি আমাকে বলে আমি ঘুমাইতে, কারণ আমিও তো অসুস্থ, আমি যদি না ঘুমাই আমিও তো আরো অসুস্থ হয়ে যাব। তো আমি ঘুমাই, আবার ওকে নিয়ে বসেও থাকি, কিন্তু উনি আল্লাহ এই যে হাতের মধ্যে নিয়ে বসে আর কান্না করে, মানে শুয়ে থাকুক তাও এক কথা, কান্না করে। রাত পোহালে বাবা চলে যাবে, তখন রাত পোহালে যে তোমার বাবা চলে যাবে, পরে কাকে জ্বালাইবা? কার কোলে বসে বসে কান্না করবা? মাম্মি কয় দিক সামলাইবো? সংসার সামলাইবো না ভাইয়াকে সামলাইবো না তোমাকে সামলাইবো? মাগো জ্বালানো যাবে না, বুঝতে পারছো? জ্বালানো যাবে না কিন্তু একটুও। লক্ষ্মী, আমার লক্ষ্মী গো, যাইবো গা বাবাই, যাইবো গা, পরীক্ষা বুক করবা। এই যে সন্ধ্যার পরে গরমা গরম ঠান্ডা ঠান্ডা ফুচকা মিশারির জন্য। মিশারির দাদু গিয়েছিল ফুচকার দোকানে, ওইখান থেকে নিয়ে আসছে। ও বাবা, ফুচকা কি মজা নি? ঝাল অনেক। আমাকে বলতেছে যে ফুচকা তো ঝাল কেন। তো বরাবরের মতোই আমার মা যেদিন এইখানে আসে সেদিনই বাবুকে সেকে, হাত পা পেট মাথা সবই। তো যখন ছেঁকা হয় তখন বাবু একটুও নড়াচড়া করে না, আমার মনে হয় খুব আরাম পায়। খুব সুন্দর করে নানুর কোলে বসে বসে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর নানু সুন্দর করে মনোযোগ দিয়ে বাবুকে ছেঁকছে। তাড়াতাড়ি কি 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 ওরে আগুন তো জ্বলে গেছে রে বাবা। ভাত দেখতাম ধুয়াইয়া ফুয়াইয়া শেষ, শাসি ফেল, এখন নানুরে লইছে। দেখেন গো, দেখেন আমার মিশারি 3-4 জনের সাহায্য নিয়ে অবশেষে ভাত রান্না করতে পারছে। ভাতের পানি শুকিয়ে গেছে গা। ভাত কি হয়েছে, ফুটছে নি? যাক, ধুয়াইয়া ফুয়াইয়া সেই বিকালে শুরু করছে রান্না। 12টা বাজাইবে বলে, আয়া সারে রাজান দিয়া দিব, মাত্র ভাত হয়েছে। মরিচ বাড়ছ নি? না 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 বাবা, ভুলেও মরিচ ধরো না, হাত জ্বলবো। হ্যাঁ, এখন আগুন জ্বলছে। কতগুলা দর্শক বসে রয়েছে, খাইতো এখনো রান্না হয় না।
কলা পাতা লাগবো তো, কলা পাতার মধ্যে পরিবেশন করতা। মরিচের পাতা ছিল না আর পানি লাগতো না, আর এখানে দিও না তো ইতো না, ওই গেছে উঠতে হয়ে গেছে। এই বসা ভাতের মতো রাইন দাও, এইটার মাঝে ফেল দিও না, একবার দিছে না না হয়ে গেছে গা। তো ফুচকা খাচ্ছি চামচ দিয়ে, না না চামচ দিয়ে ফুচকা খেতে হয় না, ফুচকা খেতে হয় হাত দিয়ে। বাঙালির খাবার বাঙালি ভাবেই খেতে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। মচমচে। ও ভাবছেন যে তেঁতুলের টক কোথায়? তেঁতুলের টক দিয়ে খাচ্ছি না, শুধু শুধু খাচ্ছি, কারণ তেঁতুলের টক আমার কাছে ভালো লাগে না। আর যারা ফুচকা বিক্রি করে তাদের তেঁতুলের টকটা কিন্তু স্বাস্থ্যকর থাকে না, এর জন্য শুধু বই খাচ্ছি। মচমচে এবং ঝাল ঝাল, খুবই মজাদার। আর এই ফুচকা খেতে খেতে কি মনে করছে জানেন? রসগোল্লা। রসগোল্লা যেমন হা করে একবার একটা খেতে হয়, ফুচকাও সেম। আরে এখন আবার বার্গার খেতে মন যেতেছে। যাই হোক, এখন মজা করে ফুচকা খাবো আর আপনারা সাথেই থাকুন। দেখেন অবশেষে মিশাদির জোলাবাতি রান্না হয়েছে, তবে আদা চাল আদা ভাত না মতাসিন, সাথে কাঁচামরিচ রয়েছে। আরে একটা পেঁয়াজ নাই না, পেঁয়াজের বড্ড অভাব। পেঁয়াজের ক্ষেত আছে, ক্ষেত থেকে তুইলা পরে পেঁয়াজ খাওয়া হইব। দেখেন জোলাবাতি রানছে অনেক কষ্ট করে, এইটাই বাচ্চাদের আনন্দ, এইটাই মজা। ভাই কি রানছে? এই যে আর কয়দিন পর টাইম গো লাগবো, মাটির চুলা পাতিল না গো। এদিক দিয়ে দাদি আদরের নাতনি, শখের নাতনিকে নিয়ে জিকির করছে কোলে শুয়ে শুয়ে। আসলে নানি দাদিদের সময় কিন্তু এভাবেই কাটে নাই নাতিদের নিয়ে। দিন রেখে রাতে খেলতেছে। ননদের মেয়ে মিশারি আর দেবরের দুই ছেলে একসাথে খেলছে। একজন খালি পরে দুপুর দুপুর। উফ, ঘুমানোর টাইম। মিশারি তার বাবাকে যে জড়ায় ধরছে আর ছাড়ে না। বাবাকে কি বিদেশ যাইতে দিবা না? ও লক্ষ্মী, লক্ষ্মী। ওরে বাবাকে যাইতে দিব না, খুব কষ্ট হচ্ছে বাবার জন্য তোমার? এত কষ্ট হয় কেন তোমার? তোমার তো এখন বোন আছে, বোনের সাথে তোমার সময় কাটবে, হ্যাঁ? কষ্ট হয় কেন?